নমস্কার, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্যাট 2025 নিয়ে আলোচনা করব, অর্থাৎ কমন অ্যাডমিশন টেস্ট 2025 নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমি এই ক্যাট এক্সাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, এর রেজিস্ট্রেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম কবে থেকে, অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেস কবে থেকে চালু হবে, কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, এর অ্যাপ্লিকেশন ফি কত, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, রেজাল্টই বা কবে আউট হবে, ঠিক আছে, কী সিলেবাস থাকছে, ঠিক আছে, কোন কোন কলেজে ক্যাটের থ্রু থেকে অ্যাডমিশন নেওয়া যাবে এবং কোন কলেজগুলো হচ্ছে বেস্ট ক্যাট এর থ্রু থেকে ম্যানেজমেন্টে পড়ার জন্য, ঠিক আছে, এবং এর কাট অফই বা কত ওঠে, ঠিক আছে। তো সমস্ত তথ্য দেবো আজকের এই ভিডিওতে, তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো আমার এই চ্যানেলে আমি মূলত এক্সাম এবং স্কলারশিপ রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো তোমরা আমার এই চ্যানেলে গিয়ে সে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। যারা ক্লাস 10, 12 বা গ্র্যাজুয়েশন পাস করেছো এবছর, তাদের জন্য বেশ কিছু স্কলারশিপের অপশান এখনও তাদের অ্যাপ্লিকেশন প্রসেস চলছে, তোমরা সেগুলো অ্যাপ্লাই করতে পারো। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ নেক্সট হায়ার স্টাডিজের জন্য যারা অ্যাপ্লাই করছো, তাদের জন্য বেশ কিছু কম্পিটিটিভ এক্সাম ভিডিও আপলোড করা আছে, তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবে, এবং আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের মধ্যে যতটা পারবে শেয়ার করে দেবে, যাতে সবাই ইনফরমেশনটি পেয়ে যায়। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখনই আমি কোনো পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমরা তার আপডেট পেয়ে যাবে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই ক্যাট হচ্ছে, যেটা বললাম, কমন অ্যাডমিশন টেস্ট, যেটা হচ্ছে ন্যাশনাল লেভেল এন্ট্রান্স এক্সাম, ঠিক আছে, যেটা কন্ডাক্ট করা প্রত্যেক বছর একবার করে হয়ে থাকে, ঠিক আছে। এটা থ্রু থেকে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অর্থাৎ IIM থেকে এবং টপ বিজনেস স্কুল, ঠিক আছে, সেখানে ইন্ডিয়াতে যেগুলো আছে সেইগুলোতে ম্যানেজমেন্টের জন্য পড়া যায়, ঠিক আছে, এই ক্যাট এক্সামের থ্রু থেকে। এটা খুব হাইলি কম্পিটিটিভ এক্সাম, যেটা 2.5 থেকে 3 লাখ ক্যান্ডিডেট কিন্তু প্রত্যেক বছর এটায় যায় এবং এটার জন্য অ্যাপ্লাই করে, এবং 5,000 প্লাস কিন্তু সিট রয়েছে IIM। সব এখন প্রচুর IIM হয়ে গেছে, আমি সে সমস্ত আসছি। আচ্ছা, এবারই যেটা বললাম, IIM ছাড়াও ক্যাট স্কোরগুলো অ্যাকসেপ্ট করা হয়, যে বললাম টপ বিজনেস স্কুলগুলোতে, ঠিক আছে। আচ্ছা, তো এই ক্যাটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে? তো ক্যাটের জন্য হচ্ছে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন করতে হবে, ঠিক আছে, বা গ্র্যাজুয়েশন যারা ফাইনাল ইয়ারে আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য মিনিমাম পার্সেন্টেজ লাগছে 50%, এবং কোনো কোটা থাকলে SC/ST সেটা হচ্ছে 45% লাগছে, ঠিক আছে। বা ক্যান্ডিডেট যারা প্রফেশনাল ডিগ্রি কোর্স করছে, CA, CS বা CMA, তারাও কিন্তু ক্যাট এক্সাম দিতে পারবে, ঠিক আছে। এছাড়া হচ্ছে যে কোনো ব্যাচেলার কোর্স, ঠিক আছে, করলেই, ঠিক আছে, সেটা BA, BSc, BCom হতে পারে, BTech হতে পারে, যে কোনো আর্কিটেকচার হতে পারে, ফার্মেসি হতে পারে, সবার জন্য কিন্তু যে কোনো গ্র্যাজুয়েশন কোর্সের জন্য কিন্তু এলিজিবল। এর এক্সাম জেনারেলি নভেম্বরে হয়ে থাকে। তো এক্সপেক্টেড ডেট হচ্ছে 38 নভেম্বর, রবিবার হতে পারে পরীক্ষাটা। এর ফর্ম ফিল আপ আগস্টের ফার্স্ট উইক থেকে শুরু হতে পারে, ঠিক আছে, এটা 1 মাস তো চলবেই, ঠিক আছে। তো এবার এটার ডিসেম্বরের লাস্ট উইক বা জানুয়ারি ফার্স্ট উইক এর রেজাল্ট আউট হতে পারে, ঠিক আছে। এবং এই ক্যাটের স্কোর, ঠিক আছে, ক্যাটের স্কোর পাবলিশ হওয়ার পর, রেজাল্ট বেরোনোর পর কিন্তু ফাইনাল সিলেকশন নয়, ঠিক আছে, তার কিন্তু বেশ কিছু স্টেপ রয়েছে, সেটা আমি আসছি। আচ্ছা, অ্যাপ্লিকেশন জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে 2,500 টাকা করে অ্যাপ্লিকেশন ফি, এবং রিজার্ভের জন্য তার 50% অর্থাৎ 1,250 টাকা। SC/STর জন্য এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, আমি iimcat.ac.in এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা সেখানে ডাইরেক্ট গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে যখন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে। এখনও কিন্তু এবছর অর্থাৎ 2025-এর জন্য কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস এখনও শুরু হয়নি, ঠিক আছে, যেটা এক্সামটা নভেম্বরে এন্ডে হওয়ার কথা রয়েছে, ঠিক আছে, যেটা বললাম 30 নভেম্বর হওয়ার কথা রয়েছে, তার অ্যাপ্লিকেশন আগস্ট থেকে স্টার্ট হতে পারে, ঠিক আছে, অর্থাৎ নেক্সট মান্থ থেকে স্টার্ট হতে পারে। ক্যাটের রেজিস্ট্রেশন প্রসেস কি আমি একটু জাস্ট ব্রিফলি বলে রাখি। অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে, গিয়ে নিউ রেজিস্ট্রেশন, অর্থাৎ যারা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করছে তাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর প্রথমে সেই রেজিস্ট্রেশন আইডি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার সময় তোমার পার্সোনাল ডিটেলস লাগবে, অ্যাকাডেমিক ডিটেলস লাগবে, ঠিক আছে, এবং কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, স্ক্যান কপি, ফটোগ্রাফ, সিগনেচার, ঠিক আছে, তুমি যে কোর্স পার্সিউ করছো সেটা দিতে হবে, ঠিক আছে, এবং তোমার কি কোথায় তুমি এক্সাম দিতে চাইছো, টেস্ট সিটিস, ঠিক আছে, প্রেফারেবল, এবং কোর্সেস আর IIM ক্যাম্পাস, ঠিক আছে, কোথায় তোমরা পড়তে চাইছো সেটা কিন্তু চুজ করতে হবে, করে ফাইনালি কিন্তু পেমেন্ট করতে হবে, করলে কিন্তু ফাইনাল অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হয়ে যাবে।
নেক্সট আমি আসছি এক্সাম প্যাটার্ন, যেটা খুব গুরুত্বপূর্ণ। এক্সাম প্যাটার্ন, এই এক্সামটা 2 ঘন্টার পরীক্ষা হবে এবং 3টে সেকশন আছে এটা, ঠিক আছে। এটার হচ্ছে টোটাল 3টে সেকশনে এই পরীক্ষাটা হবে, অর্থাৎ 3টে টপিক আছে, ঠিক আছে। তাহলে কী কী টপিক থাকছে? প্রথমে থাকছে ভার্বাল এবিলিটি অ্যান্ড রিডিং কম্প্রিহেনশন, যেটাকে বলা হচ্ছে ভিআরসি, ঠিক আছে। নেক্সট থাকছে ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড লজিক্যাল রিজনিং, ডিআইএলআর। আর নেক্সট থাকছে কোয়ান্টিটিভ অ্যাপটিচিউড, ঠিক আছে, যেটা থাকছে কিউএ। তাহলে টোটাল 3টে সেকশন, 22টা করে কোশ্চেন থাকছে, টোটাল 66টা কোশ্চেন থাকছে এবং পার কোশ্চেন 40 মিনিট, পার সেকশন 40 মিনিট, অর্থাৎ টোটাল 2 ঘন্টা পরীক্ষা। টোটাল 2 ঘন্টা পরীক্ষা অর্থাৎ 120 মিনিট, ঠিক আছে। এবং প্রত্যেকটা কোশ্চেনে থাকছে +3 করে এবং নেগেটিভ মার্কিং আছে 33%, অর্থাৎ -1 করে। টোটাল মার্ক হচ্ছে পরীক্ষার 198, ঠিক আছে। তো আমি বললাম 3টে টপিকের পরীক্ষা হবে, ঠিক আছে, ভিআরসি। তো এই ভিআরসিতে কী কী টপিক থাকছে, ঠিক আছে, এটা মেইনলি হচ্ছে ইংলিশ কমিউনিকেশন এবং কম্প্রিহেনশন স্কিল, ঠিক আছে। এখানে রিডিং কম্প্রিহেনশন থাকবে, ঠিক আছে। প্যাসেজ থেকে কোশ্চেন থাকবে, প্যারা জাম্পেলস থাকবে, প্যারা সামারি থাকবে, অর সেন্টেন্স আউট থাকবে, সেন্টেন্স কমপ্লিশন অ্যান্ড কারেকশন থাকতে পারে, ক্রিটিক্যাল রিজনিং অ্যান্ড ইন্টারফেস থাকতে পারে, ভোকাবুলারি থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই ধরনের জিনিস কিন্তু আসতে পারে। নেক্সট হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন এবং লজিক্যাল রিজনিং। এখান থেকে কি থাকতে পারে? ডেটা টেবিলস, বার চার্টস, পাই চার্টস, লাইন গ্রাফস, এখান থেকে কোশ্চেন আসতে পারে। ডেটা সাফিসিয়েন্সি থেকে আসতে পারে, লজিক্যাল পাজলস অ্যারেঞ্জমেন্ট থেকে আসতে পারে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে আসতে পারে, ব্র্যাড রিলেশন থেকে আসতে পারে, ঠিক আছে, বাইনারি লজিক থেকে আসতে পারে, ভেন ডায়াগ্রাম থেকে আসতে পারে, বা সেট থিওরি অ্যাপ্লিকেশনস, গেমস অ্যান্ড টুর্নামেন্টস, নেটওয়ার্ক, রুটস অ্যান্ড ডিরেকশনস, ঠিক আছে। আর লাস্টে হচ্ছে কোয়ান্টিটিভ এবিলিটি, যেখানে টপিক থাকছে অ্যারিথমেটিক থাকছে, অ্যালজেব্রা থাকছে, জিওমেট্রি থাকছে, নাম্বার সিস্টেম থাকছে, মডার্ন ম্যাথ থাকছে। মডার্ন ম্যাথের মধ্যে থাকছে পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, সেট থিওরি, ঠিক আছে। তাহলে এই টপিকগুলো কভার করতে হবে, ঠিক আছে। অনেকটা ব্রড সিলেবাস। তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করো, যদি এবছরের জন্য তোমরা এখনও প্রিপেয়ার না হয়ে থাকো, ঠিক আছে। এর স্টাডি মেটেরিয়াল বা কী করে প্রিপারেশন হবে তার অনেক মেটেরিয়ালস তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে, ঠিক আছে। তো সেই সমস্ত থেকে তোমরা প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। মেইনলি হচ্ছে অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং আর হচ্ছে ইংলিশ কমিউনিকেশন, অর্থাৎ সফট স্কিলের ওপর কিন্তু এক্সামটা হচ্ছে, ঠিক আছে। তো এবার আমি আসছি যে টপ যেগুলো আইএম কলেজে তার কাট অফ কত উঠতে পারে, ঠিক আছে। তো মেইনলি হচ্ছে আইএম আহমেদাবাদ, আইএম ব্যাঙ্গালোর, আইএম কলকাতা, এই 3টে হচ্ছে টপ র্যাঙ্কড, ঠিক আছে। যদি আমি বলি ABC, ঠিক আছে, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, কলকাতা, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু মেইনলি 50% যদি মার্কস পাওয়া যায় 198-এর মধ্যে, আমি যদি 99, তাহলে কিন্তু ম্যাক্সিমাম সব আইএম কলেজেই কিন্তু তুমি কাট অফের আন্ডারে চলে আসো, অর্থাৎ তুমি কোয়ালিফাই করবে, ঠিক আছে। যেমন আহমেদাবাদের ক্ষেত্রে এক্সপেক্টেড হচ্ছে 85, ব্যাঙ্গালোর এবং ক্যালকাটা, ঠিক আছে, 85 কাট অফ উঠতে পারে, ঠিক আছে। ছাড়া লখনৌ, ইন্দোর, ঠিক আছে, অমৃতসর, নাগপুর, ঠিক আছে, এরকম অনেক আছে, রায়পুর, রাঁচি, মুম্বাই, জম্মু, ঠিক আছে, শিলং, ঠিক আছে, ভাইজাগ। তাহলে বিভিন্ন আইএম ইনস্টিটিউট আছে, ঠিক আছে, সেখানে বিভিন্ন কী কাট অফ উঠতে পারে সেটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তো কোনোটাই কিন্তু 100-র বেশি কাট অফ উঠছে না, তো তোমরা সেরকমভাবে প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আসছি মেন সিলেকশন প্রসিডিওরে। সিলেকশন প্রসিডিওরটা বললাম যে এখানে যে র্যাঙ্কটা আসবে, ঠিক আছে, মানে যে কাট অফের আন্ডার হলে তাহলেই কিন্তু ফাইনাল সিলেকশন হলো না। তারপর কী হবে, আইএম যে তারা, মানে যে ইনস্টিটিউটগুলো আছে তারা নিজস্ব কিন্তু একটা রিটেন এবিলিটি টেস্ট বা গ্রুপ ডিসকাশন বা পার্সোনাল ইন্টারভিউ নিতে পারে এবং তারপরে তারা এই যে এক্সাম হলো ক্যাট এক্সামের স্কোর এবং তাদের যে নিজস্ব যে টেস্ট হলো অ্যাডমিশন প্রসেস টেস্ট, সেইটা নেওয়ার পর এবং তাদের প্রিভিয়াস যে একাডেমিক পারফরমেন্স অর্থাৎ ক্লাস 10, 12 এবং গ্র্যাজুয়েশনের মার্কস, এগুলো দেখে ফাইনালি কিন্তু শর্ট লিস্টেড করা হবে, ঠিক আছে। তো টোটাল ইন্ডিয়াতে এখনো পর্যন্ত 21টা আইএম ইনস্টিটিউট কিন্তু রয়েছে, ঠিক আছে, যেগুলো আমি মেনশন করলাম, ঠিক আছে। তো এবং যখন এই ক্যাটের এবছর 2025 অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে, ঠিক আছে, তো তার জন্য আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, কী করে তোমরা অ্যাপ্লিকেশন প্রসেস করবে। তো আমি এই ভিডিওতে মেইনলি ক্যাটের 2025-এর এক্সাম ডিটেলস দিলাম, কমপ্লিট ডিটেলসটা দিলাম, ঠিক আছে। তো
তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে নেক্সট যখন আমি কোনো ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।